আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বইয়ের নমুনা প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাসে একটা খুবই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের উত্তর করব এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই 2024 সালে। তো এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন এখান থেকে। তো এখানে আছে দেখো, প্রস্তুতিমূলক দুইটা সেশন আছে। প্রস্তুতিমূলক সেশন 1 এ কাজ 1 প্রতিবেদন উপস্থাপন, মানে এটা হচ্ছে একক কাজ, প্রতিবেদন লিখতে হবে। এই যে এখানে তিনটা বিষয় দেওয়া আছে, যে কোনো একটা বিষয়ের উপরে আমাদের প্রতিবেদন লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে আমরা মূল্যায়নের প্রশ্নপত্র এবং উত্তর এখানে আপলোড দিয়ে দেবো। তোমরা এখান থেকে উত্তরটা এবং প্রশ্নটা দেখতে পারবা। তো দেখো, আমরা চলে আসলাম প্রতিবেদন লেখার জন্য। এখানে তিনটা বিষয়ে প্রতিবেদন লিখতে হবে। তো তোমাকে যে কোনো একটা বিষয় লিখতে হবে, একক কাজ তো যে কোনো একটা বিষয় লিখতে হবে। তো দেখো, আমরা ক, খ, গ তিনটার উত্তর দেব। ক নম্বর ছিল তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ফলে আমার চিন্তা ও কাজে যেসব পরিবর্তন এসেছে। তো এখানে প্রতিবেদন লেখার যে সিস্টেম, দেখো এখানে তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে বলা হয়েছে। অন্য বিষয়ে যদি তোমাকে প্রতিবেদন লিখতে বলে, তাহলে এই স্টাইলে তুমি প্রতিবেদনটা লিখবা। যেমন প্রতিবেদকের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম হচ্ছে, শিরোনামে এই যে এই কথাটাই থাকবে, ঠিক আছে? এরকম একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবা। প্রতিবেদকের নাম, তুমি তোমার নাম এখানে দিয়ে দিবা। প্রতিবেদকের ঠিকানা, তুমি তোমার ঠিকানা এখানে দিয়ে দিবা। তারপরে এই যে প্রতিবেদনের যে শিরোনাম হবে, ওই শিরোনামটা দিয়ে এখানে একটা হেডলাইন দিতে হবে। হেডলাইনটা হবে এরকম যে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ফলে চিন্তা ও কাজে পরিবর্তন। কি কি চিন্তা এবং কাজে কি কি পরিবর্তন এসেছে? যেমন তাওহীদ একটি আরবি শব্দ, তার আবিধানিক অর্থ হলো একত্ববাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এ কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাসের ফলে আমার চিন্তা ধারণায় যেসব পরিবর্তন এসেছে, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তাওহীদে বিশ্বাসীরা আত্মসম্মান ও আত্মমর্যাদা বেড়ে যায়। তাওহীদে বিশ্বাসীদের আচরণ ও চরিত্র সুন্দর হয়। অন্যদিকে রিসালাতে বিশ্বাস করলে যা যা পরিবর্তন আসবে, তার মধ্যে মানুষের ব্যক্তিত্ব, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাওয়া যায়। রিসালাতে নবী রাসূলের জীবন ও সুন্দর নির্দেশনা পাওয়া যায়। অন্যদিকে আখিরাতে বিশ্বাসের স্থাপন করলে মানুষের দুনিয়ার জীবনের সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা যায়। উপরোক্ত বিষয়গুলো আমার জীবনে চিন্তা ধারণা পরিবর্তন এনে দিয়েছেন না দিয়েছে হবে, ঠিক আছে, দিয়েছে। উপরের আলোচনায় যা যা বলা হয়েছে, তার সবগুলো আমার চিন্তা ও কাজে প্রতিফলন এসেছে, ঠিক আছে? আমার চিন্তা ও কাজে কি পরিবর্তন এসেছে তাই প্রশ্ন করা হয়েছিল। তারপরে খ নম্বর প্রশ্ন, একইভাবে আমাদের প্রতিবেদন লিখতে বলেছে। মানব জীবনে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিশ্বাসের উপকারিতা। মানব জীবনে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপকারিতা কি, সেটা, ঠিক আছে? যাক, এখানে প্রতিবেদনের শিরোনামের জায়গায় আমরা এই কথাটা লিখবো। তারপরে এখানে প্রতিবেদকের নাম, তোমার ঠিকানা এখানে দিয়ে দিবা যদি আসে এরকম টাইপের প্রশ্ন। তাওহীদ, মানব জীবনে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসের উপকারিতা কি কি? একজন মানুষের মুসলিম থাকার মূল নিয়ামক হলো তাওহীদে বিশ্বাস। একজন মানুষকে মুসলিম হতে হলে সর্বপ্রথম তাওহীদে বিশ্বাসী হতে হয়। মুসলমানদের জন্য তাওহীদে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিশ্বাস হৃদয়ে লালন করলে মানুষ দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে। অন্যদিকে রিসালাতে বিশ্বাস স্থাপন তাওহীদে বিশ্বাস স্থাপনের পরেই। রিসালাত তথা নবী রাসূলের প্রতি বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। নবী রাসূলগণকে বিশ্বাস না করলে আল্লাহ তাআলাকেও তার বাণীকে অস্বীকার করা হয়। আখিরাতে বিশ্বাসের প্রতি অবিশ্বাস করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। তাই বলা যায় যে মানব জীবনে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাস করলে পরকালে জান্নাত লাভ করা যায়, জান্নাতে যাওয়া যায়। আখিরাতেও বিশ্বাস করা ইমানের গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয়। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া যায় না বা অসম্ভব। তারপরে 3 নাম্বার, যেটা মানে গ নম্বরে যে বিষয়ে আমাদের প্রতিবেদন লিখতে হবে, তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসের শিক্ষাকে আমি যেভাবে আমার জীবনে কাজে লাগাতে চাই। তাহলে এভাবে আমরা প্রতিবেদনের শিরোনাম দেব, ঠিক আছে? এই যেটা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসের শিক্ষাকে আমার জীবনে কাজে লাগানো, এখানে প্রতিবেদকের নাম এবং প্রতিবেদকের ঠিকানা দিয়ে দিবা। তারপর আমরা যে কাজটা করব, তাওহীদ একটি আরবি শব্দ, তার আবিধানিক অর্থ হলো একাত্মবাদ। ইসলামিক পরিভাষায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, একথা মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাসের ফলে আমার চিন্তা ধারণায় যেসব পরিবর্তন এসেছে, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা।
তাওহীদে বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তাওহীদে বিশ্বাসীরা আত্মসম্মান ও আত্মমর্যাদা বেড়ে যায়। তাওহীদে বিশ্বাসীরা আচরণ এবং চরিত্র সুন্দর হয়। অন্যদিকে রিসালাতে বিশ্বাস করলে যা যা পরিবর্তন আসবে তার মধ্যে মানুষের ব্যক্তিত্ব, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাওয়া যায়। রিসালাতে নবী রাসূলের জীবন ও সুন্দর নির্দেশনা পাওয়া যায়। অন্যদিকে আখিরাতে বিশ্বাস স্থাপন করলে মানুষের দুনিয়ার জীবনের সকল ক্রমকে নিয়ন্ত্রণ করা যায়। মানব জীবনে তাওহীদ, রিসালাত এবং আখিরাত বিশ্বাস করলে পরকালে জান্নাত লাভ করা যাবে। এসব বিষয়গুলো কাজে লাগিয়ে আমরা নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটিয়ে সুন্দর ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো আর মানব জীবনে কল্যাণ বয়ে আনতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রস্তুতি সেশন 1 ছিল। এখন প্রস্তুতি সেশন 2 বলা আছে সালাতের শিক্ষা নিজ জীবনে কাজে লাগিয়ে কিভাবে নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো যায় তার উপরে জোড়ায় প্রেজেন্টেশন করতে, মানে দুইজনে মিলে, এটা কিন্তু জোড়াই কাজ, ঠিক আছে। প্রেজেন্টেশন কিভাবে করতে হয় তোমরা তো অলরেডি জানো, তাই না? প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, যে কোনো একটা যে বিষয়টা আমাদের এখানে দিয়েছে সালাতের কথা, এখানে সালাত না এসে পরীক্ষায় তোমাদের জাকাত আসতে পারে, যেহেতু এটা একটা নমুনা প্রশ্ন। এরকম প্রশ্ন যদি হয়, এখানে তোমাদের সালাত কথা আছে, ওখানে সালাত না থেকে সাওম থাকতে পারে, মানে রোজা সম্পর্কে থাকতে পারে, বা হচ্ছে মানে সিয়াম সম্পর্কে আর কি থাকতে পারে, তারপরে জাকাত সম্পর্কে থাকতে পারে, যে কোনো বিষয় থাকতে পারে, ঠিক আছে। এরকম এখন প্রেজেন্টেশনের শিরোনাম আছে সালাতের শিক্ষা এবং নৈতিক চরিত্রের উন্নয়ন। এখন আমরা কি করব, সহজ এবং পরিষ্কার আর নম্র স্বরে প্রধানত আমাদের সালাত উল্লেখ হয়েছে, যা সমাজের প্রশংসিত শিক্ষামূলক অংশ। সালাত শিক্ষা মানব জীবনে আদর্শ নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানোর জন্য একটা অপরিহার্য। এইখান থেকে এই পর্যন্ত সুন্দর করে একটা কাগজে লিখবা, সেটা প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এতটুকু দেখো, এইটা আরেকটা কাগজে লিখবা, পোস্টার পেপারের মতো, ঠিক আছে। পোস্টার পেপার মনে করো। প্রধানত আমাদের সালাত শিক্ষা পরিষ্কার করার জন্য সালাত পর্যালোচনা করতে হবে, তার অর্থ ও মহত্ব। পরে প্রদত্ত নিয়ম অনুযায়ী সালাতের প্রতিটি পর্বকে বিশদ বিবরণ করতে হবে। এছাড়াও আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যমে সে সালাতের কর্মকাণ্ড মনে রাখতে হবে এবং আদর্শ সালাতের জন্য প্রস্তাবিত কুশলতা বিষয়ক আলোচনা করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আলোচনা করবে। তারপরে এখান থেকে এতটুকু তোমরা লিখতে পারো, সালাত একটি নৈতিক চরিত্র নির্মাণ করার জন্য অত্যন্ত কার্যকরী যন্ত্র। সালাতের মাধ্যমে আমরা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, ইচ্ছাশক্তি বিকাশ করতে পারি এবং নৈতিকতা ও দায়িত্বের সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারি। এছাড়াও সালাতের মহিমায় মাধ্যমে আমরা আল্লাহর এবং মানবিক সম্পর্কে আরো উচ্চতর উপাস্যতা এবং সম্মান অর্জন করতে পারি। তো এটা ছিল আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আসলে যাতে তোমরা এটা পারো এর জন্য দেখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের আরো একটা নতুন চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি। তো মূল্যায়ন একাডেমি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের আরো কিছু মূল্যায়নের নমুনা প্রশ্ন দেখতে হলে এখানে ভিডিওতে চলে যাবা। ভিডিওতে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে এই যে 44 মিনিট যে একটা ভিডিও দেওয়া আছে ইসলাম শিক্ষা, যে 8ম শ্রেণীর, তোমরা এই ভিডিওতে দেখতে পারো, অথবা আমাদের মূল চ্যানেলের যে ভিডিও আছে বা প্লেলিস্ট আছে সেখানে যে তোমরা এই ভিডিওটি দেখতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।